যেখানে তুমি থাকবে না সে জায়গায় বাসা বাঁধিও না, ঘর করিও না, সিমেন্ট লাগাইও না, ঢালাই দিও না। যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। যেখানে চিরদিন কাটাবে তোমার কাছে আজরাইল যাবে না, সেই জায়গায় তুমি বাড়ি বানাও। যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। তুমি এখান থেকে হেঁটে হেঁটে ইলামি যাচ্ছ, তুমি হাঁটতে শুরু করেছো হিরণপুর যাবে, রাস্তায় ক্লান্ত লেগেছে, বটগাছের ছায়ায় বসেছো, ওখানেই তুমি বাড়ি বানাতে লেগেছো। এটা হয় না, এটা বোকামি। চিরদিন যেখানে থাকবে ওই জায়গায় তুমি বাড়ি বানাও, রাস্তায় পথিক হয়ে বাড়ি বানাইও না, এটা তোমার বোকামি। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে প্রশ্ন করা হবে তোমার দুনিয়া বলে কিছু মনে আছে কি, তখন এই লোকগুলি আল্লাহকে বলবে আল্লাহ মনে হচ্ছে কোনো একটা জায়গায় একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, 54 বছরের জিন্দেগি, 65 বছরের জিন্দেগি, এত লম্বা জিন্দেগি। কোটিপতি, ডাম্পারের মালিক, বড় বড় বিল্ডিংয়ের মালিক, শহরে কোটি কোটি টাকার জায়গা, যে মেয়েদের 8টা 10টা 5টা বাচ্চা হয়েছে, প্রসব যন্ত্রণা দিয়েছে, কত পেস্ট পেয়েছে, সব ভুলে গিয়ে আল্লাহকে বলবেন ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গায় একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। এটা দুনিয়া শেষ হয়ে গেল। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, তারপরে চলে এলো কবর, হাসর। আমাদের ঠিকানা দুটা, কোরআন বলছেন, ধ্যানের সঙ্গে শুনবেন। আমি শেষ জায়গায় চলে এসেছি। তো বিশ্বনবী দুটা জ্ঞান দিলেন, একটা যেটা খাবে না জমা করিও না, যেখানে থাকবে না ওখানে বাসা বাঁধিও না। নাম্বার 3 যে যেখানে তুমি থাকবে না মাল জমা করবে না, যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা করবে। নাম্বার 3 হলো যেখানে থাকবে না ওখানে বাসা বাঁধবে না, যেখানে চিরদিন থাকবে ওখানে বাসা বাঁধবে। 5 নম্বরে নবীজি বলছেন আলকামা বিন হারিস রে, আলকামা বিন হারিস রে, এই ভব মেলা শেষ করে তোমাকে যার কাছে গিয়ে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো। ভাইরা আমার, এখানে আপনি যতই বড় বিল্ডিং করেন আর কোটিপতি হন, পেছনে খালি আপনার কানের কাছে আপনার মন ফিস ফিস করে বলছে মরবি রে, মরবি। আবার মাঝে মাঝে বলছে মরবি। যখন একটু বুড়িয়ে যায় তখন বলে ছেলে পেলে লেগে করে দিছি, তার মানে ও বুঝে নিয়েছে আমি মরব। জাহান্নাম কেমন জায়গা, এই সফরে একটা বড় জায়গা রয়েছে যার নাম কিয়ামত। কিয়ামতের দিনে আপনার জিন্দেগির, আমার জিন্দেগির 20 বছরের জিন্দেগি, 22 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন,
এই জীবন 80 বছরের, 90, 100 বছরের জীবন, কিন্তু কিয়ামতের দিন এত লম্বা জীবনের পরীক্ষা ঘটে যাবে কবরে। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এবার আমি কেমন পাস করলাম না ফেল করলাম। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নবিয়িন ওয়া শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে, তোদের পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও বানিয়ে নিয়েছি। তোরা নিজের নিজের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, আর দুনিয়াতে যা আমল করেছিলি ওই সাক্ষী নিয়ে আয়, যে আমার কাছে তুই সার্টিফিকেটটা নিয়ে নে, নিজের নিজের রাস্তা ধরে নে, জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। ওই দিনটা কামিয়াবির জীবন, ওই দিনটা নাকামের জীবন। একবার জান্নাতে যে ঢুকে যাবে তাকে এ কথাটা একবারও সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে না যে আজরাইল আসবে। আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি, আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি। হায়, ঝাড়খণ্ড এলাকার লোক, এখানে বাঙালির লোকও থাকবে। আমি প্রথমেই বলেছি আপনাদের থেকে আমি বেশি ধোঁকাতে পড়ে আছি। এ ঘোর ছাড়বে না, এ ঘোর কাটবে না। যেদিন আজরাইল ধরবে সেদিন ঘোর কাটবে, তার আগে কাটবে না। এই বক্তব্যটা এই পর্যন্ত 10 মিনিট জমা করে নিলাম। একটা সফরের কথা বলছিলাম, এটা আপাতত জমা রাখলাম, জয়েন করব কিছুক্ষণ পর। এবার চলেন অন্য বিষয় ধরছি, এর সাথে জয়েন্ট হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, রে ফেরেশতারা, তোমরা আগুন তৈরি করো। যারা আমার সঙ্গে বেঈমান করেছে, বেঈমানি করেছে, মুমিনের সঙ্গে বেঈমানি করেছে, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছে, এ যখন কেউ দিনের কথা শুনবে, নামাজের কথা শুনবে, রোজার কথা শুনবে, হজের কথা শুনবে, যাকাতের কথা শুনবে, এত কথা শোনার পরেও তার দিলে কোনো ইফেক্ট হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তারা যখন মুখ কুঁচকিয়ে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ বলছেন ওদেরকে খবর দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর ওদের কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কাল কি বললাম না কি জানি, 4 দিন আগে ঝাড়খণ্ডে ছিলাম, বিহারে ছিলাম, কাটিহার ডিস্ট্রিক্ট, শোকাসন ইসলামপুর। তো আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, এটা অন্য বিষয়ের উদাহরণ দিচ্ছি। আমি গোনা করলাম তো তোর কি? আমি গোনা করলাম তা তোর কি? কাউকে বুঝাতে যান, ভাই সুদ খেয়ে না, তোর কি? তুই কে? মদ খাচ্ছে না রে ভাই, বকবি না। এই যে একটা জবাব, আর একটা জবাব, সুদ খাচ্ছে না, হ্যাঁ ছেড়ে দেবো, ভিতরে ভিতরে বলছে মোটেই ছাড়বো না। এই লোককে আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার,
হে দুনিয়াবাসী, তোমাকে আমি মানে প্রশাসন ক্ষমতা দিইনি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে এতটা পাওয়ার আমি দিইনি। হে আলেম, হে মাওলানা, হে মাদানি, হে সালাফি, হে উমরি, হে ফাইজি, তোমরা যতজন পৃথিবীতে এখন গাইডলাইনে আছো, তোমাদের হাতে আমি লাঠি দিইনি, প্রশাসন ক্ষমতা দিইনি। তুমি হুমকি মারবে, লাঠি মারবে, দিনের পথে নিয়ে আসবে, এইটা আমি তোমাদেরকে দিইনি। এ পাওয়ার আমি তোমাদের দিইনি। শুধু একটা পাওয়ার দিয়েছি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যদি তোমার কথা না শুনে ওকে আযাবের খবরটা খালি পৌঁছিয়ে দাও। আল্লাহ কেমন আযাবে দেবে, কেমন জাহান্নামে দেবে, এই খবরটা ওদের কানে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। হে চোরের দল, হে লুচ্চার দল, হে রান্ডির দল, বেশ্যার দল, হে বেপরদার দল, হে সুদারুর দল, হে মাতালের দল, হে চরিত্রহীন দল, হে দাড়ি মারার দল, হে ঘোষখোরের দল, পৃথিবীর বুকে যারা গুনাহকে স্বাগতম জানিয়ে বুকে জড়িয়ে রয়েছ, আল্লাহকে তাওয়াক্কা করো না, রসুলের হাদিসকে তাওয়াক্কা করো না। তুমি নিজেকে বড় মাস্তান মনে করে নিয়েছ, আর ভেবে নিয়েছ কোনো দিন জান্নাত জাহান্নাম হবে না। আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, কঠিন আযাবের খবর ওদের কানে পৌঁছিয়ে দাও। তোমার দায়িত্বটা তুমি পালন করো, পৌঁছিয়ে দাও। মানবে মানবে, না মানবে না মানবে। আল্লাহ ফেরেশতাদেরকে বললে জাহান্নাম জ্বালাও, তো জাহান্নামকে জ্বালাও। উকিদা আলান নার, জাহান্নাম জ্বালানো শুরু হলো। কতক্ষণ জ্বালালো? আলফা সানা, 1000 বছর। জাহান্নামের আগুনের রং হলো লাল, টকটকে লাল। এইটা লাল নয়, এই আগুনটা লাল তো নয়। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালালো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো ধবধবে। হয়নি, আবার শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত। আবার যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, মারে বন্ডে, ওরে আমার বেটি রে, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, কালো কালো, কালো তো কালো, এত কালো যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে সে নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। পূর্বে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজে পূর্বে, কিন্তু নিজের বডি দেখতে পাবে না। জ্বলবে, চিল্লাবে, কেউ কাউকে দেখতে পাবে না। এইটি যতটি লোক আছে লাঠি করে মেরে সবটিকে নিয়ে যে স্কুলের একটা রুমে ভরে দিয়ে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আমিও তা আপনাদের ভিতরে আছি। তো যতক্ষণ না বিবেকটা চলে গেছে ততক্ষণ একে অপরকে দেখতে পাবো, বুঝতে পাবো, হা হতাশ করবে, কাঁদবে। জাহান্নামে এই সিস্টেমটা নয়। বইটার নাম গুনিয়াতুত তালেবিন, লেখক হচ্ছেন হজরতে ইমাম কাদের জিলানী আলাইহি রহমা।
উনি সূরা তাহরিমের একটা আয়াতে তাফসীর করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি এবছর বাংলাদেশে ছিলাম ডিসেম্বরে ঘটনাটা ঘটলো। রাজশাহী এই চাপায় রাঁচি ধুলিয়ানা থেকে কাছি একটা পাইপ একটা ছেলে ঢুকে গিয়েছিল। 3-4 বছরের বাচ্চা ছেলে, স্যালোর পাইপ গাড়া আছে, ঢুকে গেছে। 25 ফুট নিচে পানি ছিল, মরে গেছে ছেলেটি। এটা কেন বললাম? ইমাম কাদের জিলানী আলাইহে রাহমা বলছেন জাহান্নামের মুখে 70টা সুলঙ্গ আছে, আর একটা সুলঙ্গতে 70টা করে বিভাজন আছে। আর এই বিভাজন চলে গেছে যখন কোনো জাহান্নামীকে জাহান্নামের দিকে ডাকে নিয়ে যাওয়া হবে, তারপরে ওই সুলঙ্গতে যখন ফেলা হবে, এমসি আহলুন নারি এমসি আলাল ফাহমি, নবীজি বলছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পায়ের ভরে চলবে না। প্রত্যেকটা জাহান্নামীর পা থাকবে ওপর দিকে, মাথা থাকবে নিচের দিকে। কতদিন যাবে ওই পাইপের মতো সুলঙ্গ পথে জাহান্নামীটা? কতদিন যাবে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর যাবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে। ইমাম বুখারী আলাইহি রাহমা এ ব্যাপারে বলছেন জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো সৌদ। এই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। তাহলে 70 বছরটা কেমন করে হবে? পৃথিবীতে 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। এই বছরে 70 বছর না 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 না। পৃথিবীর 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 365 দিনে 1 বছর। ওই দিনে 70 বছর জাহান্নামের নিচে দিকে যাবে, যেতে থাকবে। আর যত নিচে যাবে তত আগুনের কেরামতি বাড়বে। কোথাও উষ্ণ আগুন পাবে, শুকনো ডাস্টের মতো আগুন পাবে, কোথাও তরল আগুন পাবে, কোথাও পিজের মতো আগুন পাবে। মোবাইলে দেখবেন অগ্নিগিরি, ভারতবর্ষে 1-2টা আছে, জাপানে 5-7টা রয়েছে। কেমন করে আগুনগুলো গলে রাস্তা দিয়ে বেয়ে চলে গেছে, ড্রেনে পানির মতো বেয়ে গেছে। এই আগুনগুলো অতিক্রম করতে 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 একটার পর একটা স্তর দেখতে পাবে। আগুনের কত কেরামতি আছে, পিজের মতো গায়ে চেপটিয়ে যাবে। এইগুলো নিয়ে যেতে 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 সেই সৌদ পাহাড়ে গিয়ে 70 বছর পর মাথাটা ঠেকবে। আর যখনই মাথা ঠেকবে, ওই পাহাড়ে বাস করছে অজগর, আগুনের সাপ, বিছু, ডাঁশ, ওকে জড়িয়ে ধরে নেবে। ওইকে নিয়ে জড়িয়ে পাহাড় থেকে নিচে পড়তে সময় লাগে আরো 70 বছর লেগে যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন ওই জাহান্নামের মুখে 450, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা মানুষকে মারবে, মেরে হাড় হাড্ডি ভেঙে দেবে। একটাও খিল, একটাও জয়েন্ট সুস্থ থাকবে না। তার মানে জাহান্নামে যাওয়ার আগে ওর বডিটা যেন চুরমার হয়ে গেছে। এই অবস্থায় ওকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, সেখানে মানুষকে পাথরকে ইন্ধন বানানো হবে। ও মা আমার, বেটি আমার, ও মুমিনা মা, মুমিনা
না বেটি রে, এই জিনিসটা যখন নিচে চলে যাবে আর হাড্ডি চুরমার করে কোনো মানুষ জাহান্নামে সুস্থ হালাতে থাকবে না। এই যেতে যেতে 70 বছর পর নিচে পৌঁছাবি। 2 4 6 8 9 10 11। তোরা 11 জনা কন্ট্যাক্ট লিয়েছিস যে দাঁড়িয়ে থাকবি আজকে জালসাতে? না তোদের বাপরা বলেছে বসিস না রে বেটা, বংশ সম্মান চলে যাবে? কেমন মানুষ যে থাকে, এর নাম জাহান্নাম। আমার আগে আব্দুর রহমান জাহান্নামের কথা অনেক বলল। আমি বলছিলাম সেলিম ভাইকে যে আমি আর জাহান্নামের বলবো না, বলছে না আপনাকে বলতে হবে, উনি বারবার রিকোয়েস্ট করেছেন। একটু ধ্যান দেন পরবর্তী কথাটাতে। আল্লাহ নবী সাবে মেরাজে গেছিলেন, গতকালকে মেরাজে রাত্রি ছিল, গতকাল না পরশু ছিল। আমরা তো আইলাদিস হিসাব রাখি না, হানফিরা খালি বোম ফাটাইছে। গতকাল কি ছিল মনে হয়, বোম ফাটাইছে, মোমবাতি জ্বালাচ্ছে, সাবে বারাত, ওটা ফার্সি ভাষা। লাইলাতুল বারাত, বারাত নয়, লাইলাতুল মেরাজ। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এতগুলো লোক হানা বললেন না। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এখনো হ্যাঁ না বলছেন। বাংলাদেশে জালসা করে মজা লাগে, খুব মজা লাগে। আপনারা মুখ খুলেন না কেন? বলছি তোর পালা পড়াইছে বকার, তুই বকা। আমাদের সোনা পালা পড়েছে, আমাদেরকে বকার ঠেকা লিজি। জি ভাই, দিনকে সমর্থন করলে আমি বকে যে নেকিটা পাবো, আপনি সমর্থনে সেই নেকিটা পাবেন। বিশ্বনবী সাবে মেরাজে গেছিলেন, বিশ্বাস? মাশাআল্লাহ। কতদিন ছিলেন? এর অনেক তথ্য কথা আছে। উনি 7টা আসমান অতিক্রম করেছেন, আর একটা আসমান 500 বছরের রাস্তা বলেছেন। আসমানটা মোটা আবার 500 বছর, তাহলে 500 বছরের রাস্তা। এখান থেকে প্রথম আসমান, ওটা মোটা 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, ওটা মোটা 500 বছর। এই করে করে 7 আসমানকে শেষ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা করে আরশ, কুরসি, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম, লম্বা বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী। আমি জাহান্নামে কিছু দৃশ্য দেখে এলাম, জান্নাতে কিছু দৃশ্য দেখলাম, তারপরে হাউজে কাউসার দেখলাম, দেখে ফিরে এলাম। আল্লাহ রসুলকে ফিরিয়ে এনে আগে মক্কাতে আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, আয়েশার বিছানাতে ছিলেন। ওখান থেকে উজু করে চলে গেলেন ফিলিস্তিন, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ চলছে, ওখানে ফিলিস্তিনের 2 রাকাত নামাজ পড়ে ওইখান থেকে ঊর্ধ্ব গগন শুরু হয়ে গেল। তারপরে পুরা ফিরে এসে আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার মেরাজ হয়ে গেল। কত বছর সময় লেগেছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর ছিল। আম্মাজান আয়েশা চালাক মহিলা, তাড়াতাড়ি বিছানায় হাত ভরে দেখছে একটা মানুষ শুয়ে পেচ্ছাপ করতে গিয়ে, আবার ঘুরে যখন আসে তো বিছানাটা গরমই থাকে, ল্যাপটা তো এখনো গরম আছে। রাসূলুল্লাহ বিছানা তো গরম। বলছে না, আমি সফর করে এলাম। ইমানদার ছিলেন, বিশ্বাস করলেন। তারপর উজুর পানি তখনও গড়াচ্ছে, শুকায়নি। দরজার কড়াটা লড়ছে, ঘুরে চলে এলো 14 বছরের সফর। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কেন এই ঘটনা ঘটেছিল বলবো না, খালি একটা অংশ লিব। বিশ্বনবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, প্রত্যেকটা আসমানের ফেরেশতা যার যার ডিউটি ছিল সবাই জেনে ফেলেছে এদিকে বিশ্বনবী যাবে। তারা আনন্দে গেটে এসে ভিড় করেছে, সালাত ও সালাম জানাবো, আল্লাহর দোস্ত যাবে এদিকে। আজকে এত আনন্দ উৎপন্ন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান রসুলকে খালি স্বাগতম দিচ্ছেন, সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেতে যেতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বর্ডার, এই দিকে আর আমি অতিক্রম করতে পারবো না। নবীজি বলছে, আমি কি করে যাব রে জিবরাইল, আমি তো কিছু বুঝি না। জিবরাইল উত্তরে বলছেন, রাসূলুল্লাহ, এবার আপনি আল্লাহর কুদরতে যাবেন। কিছুক্ষণ পর নবীজি বলছে, আমাকে কুয়াশাতে ঢেকে নিল, এমন কুয়াশা হলো আমি কিছুই দেখি না। খানিক পরে একটা নূরের তাজাল্লি দেখতে পেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? বলে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের আলো দেখেছি। অনেক ঘটনা ঘটলো, অনেক ঘটনা। যাবার সময় দেখছে একটা লাঠি হাতে করে ফেরেশতা চুপ করে দাঁড়িয়েছে, হাসেও না, হিলেও না, ওর হাসি নাই। ফিরার পথে ওই দৃশ্যটাই আল্লাহ রাসূল দেখলেন, যে আসমান জগৎ হই মাচিয়ে দিলে আমাকে দেখে, ই যে একবার হিলি না, ইয়ার ঠোঁটও হিলে না, কি ব্যাপারে? জিবরাইল জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ই কে গো? জিবরাইল বলতে শুরু করলেন, ও দয়ার নবী, এরই নাম মালেক, এরই নাম মালেক। আল্লাহ ওকে একটা ডিউটি দিয়েছে। একদিন ডেকে বললে, মালিক রে আয়। এই ফেরেশতা ধরে এলো। আল্লাহ জাহান্নামের চাবিটা মালিকের হাতে দিয়ে বলল, তোকে আমি জাহান্নামের দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম। যেদিন জাহান্নামের চাবিটা এর হাতে পড়েছে, এর ভিতরে যে হাসি শব্দটা ছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ই হাসতে জানে না, হাসার মতো পার্টসটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, মুছে গেছে। নবীজি গো, একে কেউ হাসাতে পারবে না, এর ভিতরে আনন্দ নাই। সেই মালিক দাঁড়িয়ে আছে, আর জাহান্নামীকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইযা আয়াতিহি ওয়া ইনদিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হ্যাঁ, এবারে মোটর সাইকেল মোটামুটি 100-2 কাছে তো 200 লোককে উঠে যেতে হবে না, ওটা ঠিক করেনি, মোটর সাইকেল এখানে রাখা ঠিক করেনি। ভাই একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বায়ান শুনেন, এখন কাউকে উঠতে হবে না, কিন্তু আমার বায়ানটা শেষ হলে, আমি তো বেশিক্ষণ নাই। মোটর সাইকেলগুলো একটু সাবধানে রাখেন, মানে জায়গা হবে না ভিতরে। যদি আপনারা মোটর সাইকেল ভরে দেন, তাহলে মানুষ কোথা বসবে? যারা মোটর সাইকেল এনেছেন, মাশাআল্লাহ, একটু সরিয়ে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, জায়গাটাকে নষ্ট করিয়ে না, এটা ঠিক দাবি আছে। অতএব যদি কারো দ্বারা সম্ভব হয়, আপনারা যারা পেছনে রয়েছেন একটু করে ওই দিকে ঠেলে দেন, আর সামনের লোকগুলো এগিয়ে আসেন। জি, আমার দিকে খেয়াল দেন, ধ্যান দেন, ধ্যান। জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে। এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে। সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই,
তোরা গুমরা হয়ে গেছিস, বোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাযীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিল আও নাসমাউ। আর যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেককে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের দিনে বেঁচে যেতাম। তো 70 বছর আগুনে যাবে ভাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ নবী বলছেন ইউতাবি জাহান্নামা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সে একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে আর টান মারবে। 35,000 ডানে, 35,000 বামে, দুই দিক থেকে টান মেরে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম রাগে গর্জনে ফেটে যাবে। বন্ধুরে, মেঘের যে চিলিক মারে, কয়েকশো চিলিকের গর্জন যদি একসঙ্গে দেয়া হয়, যেমন আওয়াজ হবে ওই রকম আওয়াজ মেরে মেরে জাহান্নাম আসবে। জাহান্নামের পা আছে, আগুনের দুটি চোখ আছে। জাহান্নাম অগ্নিশর্মা চিৎকার করে বলবে রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে তাকাব্বুর করনে ওয়ালা, কই কোরআন হাদিস শুনে মানে নাই সে, কই রমজান মাসে খেয়েছে সে, কই আজান শুনে মসজিদে যায় নাই সে, কই বেপর্দা মেয়েগুলো, কই একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পেষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসবে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসায় শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, গাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। তখন ওরা চিৎকার মেরে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে তোকে একবার কেন, লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলি, তাই তারা বলবে আল্লাহ পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোনোদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বিনা রশি, বিনা দড়ি, বিনা শেকলে তোমাকে আটকে দেয়া হবে, বেঁধে দেয়া হবে। এই রকম বাঁধন তুমি জীবনেও দেখনি। হিলবে না, নড়তে পাবে না, স্টিল দাঁড়িয়ে থাকবে, এক পা হিলবি না। বাস আল্লাহ বলে দিয়েছে, আর উপায় নাই। দুটা চেয়ার এদিকে যাও, তোমার পেছনের লোক নিচে বসে দেখতে পেছে না, ভাই এটার নাম জুলুম।
খুব খেয়াল করেন, খুব খেয়াল করি। আজকে খুব ভালো লাগছে, লোকজন বেশ। আর আমাকে সন্ধ্যায় দেয় না, এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। লোক পাওয়া গেছে, শেষ দিকে দিচ্ছে, খালি রাতের শেষ চাটনি করেছে। জি ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না, আমি কোনো রামায়ণ মহাভারতের কাহানি বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, তোমরা বুঝে নাও। সেটা কি? তাদেরকে যাদের নেকির পাল্লা কমে যাবে, যাদের নেকির পাল্লা কমে যাবে, তাদেরকে কোথা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, তার মায়ের কোলে। তাদেরকে দেওয়া হবে তার মায়ের কোলে। তার মা কেমন? ওর মা কেমন? আল কারিয়া, তুমাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামীদেরকে তাদের মায়ের কোলে দেওয়া হবে, মায়ের কোলে দেওয়া হবে। তাহলে জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। তাহলে তোদের মা কেন মা বলা হলো? জ্বলন্ত আগুনকে মা কেন আল্লাহ বললেন? মায়ের একটা গুণ আছে, ছেলে চোর হোক, ডাকাত হোক, বেঈমান হোক, মা কোনোদিন খারাপ বাসে না। মায়ের কোলে ছেলেকে যদি ছুড়ে দেয়া হয়, মা ছেলেকে জাপটিয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে নেয়। এটা হলো মায়ের গুণ। মা সন্তানকে বুকের সঙ্গে লাগায়। তো ওই বেঈমানদেরকে যখন আগুনে ফেলা হবে, এই হাবিয়া জাহান্নামটা ওকে জাপটিয়ে ধরে নেবে, আর ছাড়াতে পারবে না, বুকের সঙ্গে লাগিয়ে নেবে। ওমা আদরাকা মা হিয়া, সেই হাবিয়াটা কেমন? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে কিছু কিছু কথা এরকম হবে, আজীব লাগবে কথাগুলো। কেমন কথা? কিয়ামতের মাঠে হাসরবাসীরা বলবে, আল্লাহ কোথায় যাব? বলে জাহান্নাম যা। তো জাহান্নাম কেন যাব? বলে গুনাহ করেছিস। গুনাহ কি করে করলাম? বলে শয়তানের কথা শুনেছিলি, তোরা যে গুনাহ করেছিলি শয়তানের কথা শুনেছিলি। হাসরবাসীরা দৌড় মারবে আদমের কাছে, নূহ কাছে, সব নবীদের কাছে দৌড়তে 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 চলে আসবে। শেষকালে কোনো জায়গায় রাস্তা পাবে না। তা হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যা, বাঁচবি তো। ও আজকের দিনে সুপারিশ করবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ নবী বলবেন চলো আজকের দিনে আমার এটা ডিউটি। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, এরা হাহুতাস, ওরা কোন নবীর কাছে যাবে? কে ওদেরকে গোছবে? বলে তোরা শয়তানের কথা শুনে 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 গুনাহ করেছিলি, আর তোদের গুনার রেজাল্ট হলো এইটা, তোরা জাহান্নাম যা। আল্লাহ শয়তান কই? যে ঘটনাটা এখন বলছি এটা জয়ীফ হতে পারে, আগে বলে দিচ্ছি জয়ীফ হতে পারে। শয়তান কই?
কিয়ামতের দিনে কিন্তু শয়তান আজাজিলকে দেখা যাবে। ও এদের দাঁড়িয়ে আছে ঝাপড়া চুল নিয়ে, শয়তান ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসরবাসী ওদিকে দৌড়বে যারা গুনাহ করেছিল। ও তখন একটা পিলারের উপরে চেপে যাবে, আগুনের পিলার। একজন তফসির করছে এরকম, ওইখান থেকে লেকচার মারবে। লেকচার মারতে মারতে কি বলবে জানেন? আমার পিছে কেন ধরছি হে, মুখ খারাপ করে বলবে, ওর তো মুখের আর কোনো লাইসেন্স নাই। আমার পিছে কেন ধরছিস তোরা, মাথা ঠুকগা পাথর লেদ মাথায় মার, শান্তি পাবি, আমার পিছে কেন ধরবি? তখন হাসরবাসী বলবে তুই নাম, তোকে দেখছি, চো আল্লাহর কাছে যা আমাদের পক্ষে কিছু কথা বলে আজাব কমা, চো তুই। তো ও ওখান থেকে কি বলবে? এটা সূরা ইব্রাহিমে 21 নম্বর আয়াতে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। লম্বা আয়াত, লম্বা কথা আছে। শুধু এইটাই বলবে, এ হাসরবাসী, আমার পেছনে দৌড়ে লাভ হবে না। আমি যেখানে যাব তোরাও সেখানে যাবি, আমি তো আর ভালো জায়গায় থাকবো না। তবে একটা কথা বলছি শুনেলে, এটা লম্বা ব্যাখ্যা হচ্ছে। যারা স্টেজে উঠতো তাদের হাতে কিতাব ছিল, বই ছিল, দলিল ছিল, বুখারি ছিল, মুসলিম ছিল। এত দলিল দিয়ে কথা বলে তোদের মনকে জয় করতে পারেনি। আমার কাছে তো দলিল ছিল না, খালি তানানা 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 ছিল, হারমোনিয়াম ছিল। এইটাতে তোরা হুর হুর করে এসেছিলি, জীবনে আমার কাছে তোরা দলিল চাসনি। এখানে কি তোর বিবেক এরকমই ছিল নাকি যে আমি বেদলিলে কথা বলছি আর আমার পেছনেই ভোর লাগিয়ে দিলি? তবে আজকের দিনে শুনেলে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমার যত ওয়াদা ছিল খিলাফ করে দিলাম। কি করবি কর, টানা হিচড়া করে জাহান্নাম যাবি। তুইও যাবি, আমিও যাব, লাভ কি হলো? লাভ কি হলো? এদের যখন এই চিল্লা চিল্লি চলবে, তখন আল্লাহর ফেরেশতারা খালি ভাঁজি মারবে, নিয়ে সহ্য করতে পারছে না ওদের কীর্তনগুলোকে। আল্লাহ ইসরা মারবে, চালা শুরু করে দে।